আজকের আলোচনায় আমরা এমন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রের গভীরে যাব যেখানে সবচেয়ে বড় অস্ত্র কিন্তু কোনো বন্দুক বা মিসাইল না, বরং তথ্য। একবার শুধু ভাবুন তো, এটা কি আসলেই সম্ভব? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ঠাসা একটা শত্রুভাবাপন্ন শহর, আর সেখান থেকে কিনা একজনকে খুঁজে বের করতে হবে, তাও একদম নিখুঁতভাবে, কোনো ভুলের সুযোগই নেই। এর উত্তরটা কিন্তু কোনো সাধারণ গোয়েন্দা গল্পে নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে প্রযুক্তির ভেতরে, ডেটার এক বিশাল অদৃশ্য জালে, অনেকটা যন্ত্রের ভেতরে থাকা একটা ভূতের মতো। আচ্ছা, চলুন তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একটা গোয়েন্দা সংস্থা কিভাবে এতটা নিশ্চিত হতে পারে? এই লেভেলের নিশ্চয়তা আসে কোত্থেকে? দেখুন, একটা বড়সড় হামলা চালাতে গেলে যে কোনো এজেন্সির প্রায় একদম নিখুঁত তথ্যের দরকার হয়। তো প্রশ্ন হলো, এই তথ্যটা তারা পায় কিভাবে? আমরা এখানে একটা কাল্পনিক কিন্তু একদম বাস্তবসম্মত অপারেশনের ধাপগুলো দেখব, আর বোঝার চেষ্টা করব কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হয়। এই ধরনের একটা অপারেশনের ভিত্তি কিন্তু একদিনে তৈরি হয় না। এর পেছনে থাকে বছরের পর বছর ধরে চালানো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা হলো একটা অলসিং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মতো। শুধু একবার কল্পনা করুন, একটা শহরের প্রায় সমস্ত ট্রাফিক ক্যামেরা হ্যাক করা হয়েছে, মোবাইল ফোন টাওয়ারগুলো তাদের নিয়ন্ত্রণে, আর এর সাথে আছে তাদের নিজেদের লোক, যারা ভেতর থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছে। পুরো শহরটাই যেন তাদের নজরদারিতে। ব্যাপারটা কিন্তু কোনো একটা হুট করে পাওয়ার সুযোগ বা শেষ মুহূর্তের হ্যাকিংয়ের ঘটনা না। এটা আসলে বছরের পর বছর ধরে চালানো ধৈর্যশীল আর নিরবচ্ছিন্ন এক অভিযানের ফল। আসল ক্ষমতাটা এখানেই, এই দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে। আর এই যে কৌশলগুলো, এগুলো কিন্তু কোনো এক পক্ষের না। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। যেমন মোসাদ তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছে টার্গেটকে ট্র্যাক করতে, ঠিক তেমনি ইরানি হ্যাকাররাও কিন্তু তেল আভিভে মিসাইল হামলা মনিটর করতে একই কাজ করেছে। মোসাদ মোবাইল নেটওয়ার্কে ঢুকেছে, আর ওদিকে ইরানিরা মোসাদের একজন ডিরেক্টরের স্ত্রীর ফোন পর্যন্ত হ্যাক করেছে। এটাই এখনকার গুপ্তচরবৃত্তির নতুন বাস্তবতা। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। এই যে বিপুল পরিমাণ কাঁচা ডেটা, এটাকে কিভাবে একটা কার্যকরী অস্ত্রে পরিণত করা হয়? ডেটা থেকে ইন্টেলিজেন্স, এই রূপান্তরটা কিভাবে ঘটে? ভাবুন তো, বছরের পর বছরের ভিডিও ফুটেজ, লক্ষ লক্ষ কল লগ, এটা একটা বিশাল ডেটার সমুদ্র। এত ডেটা বিশ্লেষণ করা কোনো মানুষের পক্ষে এক কথায় অসম্ভব। আর ঠিক এখানেই প্রযুক্তির খেলাটা শুরু হয়। এখানে কাজে লাগানো হয় প্রেডিক্টিভ অ্যানালিটিক্সকে। এটা কি? এটা হলো এআই অ্যালগোরিদম, যা বছরের পর বছরের মুভমেন্ট প্যাটার্ন বিশ্লেষণ করে। টার্গেটের দৈনন্দিন রুটিনটাও শিখে ফেলে, কখন অফিসে যায়, কোন রাস্তা ধরে যায়, কোথায় কফি খায়, সবকিছু। আর এর ওপর ভিত্তি করেই ও ভবিষ্যৎবাণী করতে পারে যে টার্গেটটা ভবিষ্যতে ঠিক কোন সময়ে কোথায় থাকতে পারে। এরপর আসে বায়োমেট্রিক ট্র্যাকিং, ফেশিয়াল রেকগনিশন সফটওয়্যার ব্যবহার করে লাইভ ভিডিও ফিডে হাজার হাজার মানুষের ভিড়েও নির্দিষ্ট টার্গেটকে খুঁজে বের করা যায়। শুধু মানুষ না, লাইসেন্স প্লেট রেকগনিশন দিয়ে তার গাড়িও ট্র্যাক করা হয়। ফলাফল, টার্গেটের প্রত্যেকটা মুভমেন্ট রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব হচ্ছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল মেটাডেটা অ্যানালাইসিস। অনেক সময় গোয়েন্দা সংস্থাগুলো ফোনে কি কথা হচ্ছে তা নিয়ে মাথা ঘামায় না। তাদের কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল কে কাকে কখন কোথা থেকে আর কতক্ষণ ধরে ফোন করছে। এই তথ্যগুলো এই মেটাডেটা দিয়েই তারা টার্গেটের পুরো যোগাযোগ নেটওয়ার্কের একটা ম্যাপ বানিয়ে ফেলে। আচ্ছা, এবার তাহলে অপারেশনের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাক। চলুন দেখি এই সব প্রযুক্তি আর তথ্য একসঙ্গে মিলে কিভাবে ডিজিটাল যুদ্ধক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করে। অপারেশনের দিনে সবকিছু হয় একদম ঘড়ির কাঁটা ধরে। প্রথম ধাপ, লাইভ ক্যামেরা ফিড দেখে নিশ্চিত করা হয় যে টার্গেট বিল্ডিংয়ে ঢুকেছে। দ্বিতীয় ধাপ, সঙ্গে সঙ্গে স্থানীয় সেল টাওয়ারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়। তৃতীয় ধাপ, সিগন্যাল জ্যাম করে দেওয়া হয় যাতে ভেতর থেকে বা বাইরে থেকে কেউ কোনো ফোন বা মেসেজ করে সতর্ক করতে না পারে। আর শেষ ধাপ, টার্গেট যখন বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন আর অসচেতন, ঠিক তখনই মিশনটা কার্যকর করা হয়। এই যে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ব্যাপারটা, এর একটা টেকনিক্যাল নাম আছে, সেল টাওয়ার স্পুফিং। এখানে আসলে কি করা হয়? একটা নকল মোবাইল নেটওয়ার্ক তৈরি করা হয়, যা আসল নেটওয়ার্কের চেয়েও শক্তিশালী। ফলে ওই এলাকার সমস্ত ফোন বাধ্য হয়ে এই নকল নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যায়। আর তখন এজেন্সি ইচ্ছে মতো সব কল আর মেসেজ ব্লক করে দিতে পারে, বা চাইলে আড়িও পাততে পারে। তো সবকিছুর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো দৃশ্যপটটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে জড়িত? এই যে পকেটে যে যুদ্ধটা চলছে, সেটার সাথে আমাদের সম্পর্কটা কি? এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। এই যুদ্ধ শুধু মিসাইল বা বুলেটের নয়, এটি মূলত ডেটার যুদ্ধ। আজকের দিনে যুদ্ধক্ষেত্রটা বদলে গেছে। আর
এই যুদ্ধের হাতিয়ারগুলো কি? সেগুলো আমাদের সবার খুব পরিচিত। আমাদের স্মার্টফোন, আমরা যে ফ্রি অ্যাপগুলো ব্যবহার করি, পাবলিক ওয়াইফাই, বাড়ির স্মার্ট টিভি, সোশ্যাল মিডিয়া, এই সব কিছুই কিন্তু এক একটা গোয়েন্দা সরঞ্জাম হয়ে উঠতে পারে। যখন আমরা কোনো ফ্রি অ্যাপ ব্যবহার করি বা কোনো সস্তা ইলেকট্রনিক্স কিনি, আমরা প্রায়শই সুবিধার জন্য নিজেদের গোপনীয়তা বিক্রি করে দিই। আমরা আসলে আমাদের ব্যক্তিগত তথ্য দিয়েই সেগুলোর মূল্য পরিশোধ করছি। আর এই ডেটাই হল আধুনিক গুপ্তচর বৃত্তির প্রধান মুদ্রা। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, ডেটার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই পৃথিবীতে আমাদের প্রত্যেকটা সংযোগের, প্রত্যেকটা ক্লিকের আসল মূল্যটা কি? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবারই ভাবা উচিত।